আচ্ছা অনিন্দ, আরো একটা প্রশ্ন উঠে এসেছিল, মানে বেশ কিছু ক্লাব থেকে এই কোয়েশ্চেন গুলো করা হয়েছিল যে কোনো একটা দলকে আগে সব ম্যাচ খেলিয়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু একটা এটা তো বারে বারে। হ্যাঁ, এর আগের গভর্নিং বডি মিটিং এ উত্তর দিয়েছি। আজকে আমরা নিশ্চয়ই মোহামেডানকে এক নাগারে ম্যাচ দিয়ে দিয়েছিলাম, কারণ ওদের আই লিগ খেলতে যাওয়ার প্ল্যান ছিল। ওরা আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতন করে টিম করেছিল, এবং সেই সময় হয়তো অনেকে আমায় ক্রিটিসাইজও করেছিল যে কেন এই ম্যাচটা দেওয়া হচ্ছে, কিন্তু তার সুফল আজকে বাংলা ভোগ করছে। আজকে বাংলা থেকে তিনখানা আইএসএল টিম আছে, মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উঠেছে। আমার যদি কোনো ক্লাব একটা বড় বৃহৎ কি বলবো প্ল্যাটফর্মে যায়, সেটা তো বাংলার অ্যাচিভমেন্ট, এবং সেটার জন্য তাকে সব রকম সাপোর্ট দেওয়াটা তো স্টেট হিসেবে আমার কর্তব্য। তো আমরা তো সেটাই করেছি। আজকে সেই সময় দাঁড়িয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল মোহামেডানের, যে একের পর এক ম্যাচ একদিন অন্তর একদিন একদিন অন্তর একদিন খেলেছে। তো ওরাও তো চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে পারতো এই খেলার জন্য, ওদের প্লেয়ার ইনজিওর হতে পারত। ওরা হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, সব ম্যাচ জিতেছে, সেটা ভালো রেজাল্ট করেছে, সেটা কিন্তু ওদের কৃতিত্ব যে এত চাপ নিয়ে এত রিস্ক নিয়ে ওরা করেছে। এবং আই লিগ আইএসএল এর সম্মানটা তো আমরা সবাই জানি। আজকে তো আর একটা স্টেট নেই যে দাঁড়িয়ে বলতে পারবে যে আমাদের তিনটে আইএসএল ক্লাব আছে, সেটা বাংলা গর্ব করে বলতে পারে, কারণ বাংলা থেকে তিনটে টিম গেছে। আর তার জন্য তো সাপোর্ট করাটা আমাদের কাজ। এই সাপোর্ট তো আমরা এএফসির ক্ষেত্রেও করেছি, আইএসএল এর ক্ষেত্রেও করেছি, অন্য ক্লাব থেকে কাউকে তো বঞ্চিত করা হয়নি। বা এই নয় যে একটা ক্লাবের জন্য করা হয়েছে অন্যের জন্য করা হয়নি। আমার কাজই আমার স্টেটের ক্লাবরা যাতে ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে, তাকে সাপোর্ট দেয়া।